আমাদের কথা হচ্ছে যে ভারতবর্ষের একজন নাগরিককে স্বাধীনভাবে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাওয়ার অধিকার দিয়েছে আমার সংবিধান। সেই সাংবিধানিক অধিকার রক্ষা করার দায়িত্ব সংবিধানের নামে শপথ নেওয়া দুটো সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে। দেশের মানুষের, রাজ্যের মানুষের সেই সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব তাদের নিতে হবে। আর যদি না নিতে পারে তবে ছেড়ে চলে যাওয়া উচিত বলে আমরা মনে করি। ফলে সে দায়িত্ব তাদের নেওয়া দরকার। আমরা বামপন্থীরা বলছি লড়াইটা এই জায়গায়, লড়াইটা চলে এসে আমি 5,000 টাকা করে দিব নয়। লড়াইটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া হিন্দু মানুষ, যারা হিন্দু সব শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি, আদিবাসী। আজকে লক্ষ্য করে দেখুন যে রাজস্থানে আজকে কি হচ্ছে, আরাবল্লী পর্বত দখল করে নেওয়া হচ্ছে। আদিবাসীদের অধিকার, জঙ্গলের অধিকার, জলের অধিকার, জমির অধিকার, সেই জমির অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। ফলে এই যে নিষ্পেষিত মানুষ, শোষিত মানুষ, এই মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইটা লড়তে হবে রাস্তায় নেমে, চোখে চোখ রেখে। আর আমরা মনে করি সেটা একমাত্র আমরা বামপন্থীরা পারি, কারণ আমাদের নৈতিক আদর্শ আছে, আমাদের নৈতিক ভিত্তি আছে। তৃণমূল কংগ্রেসের মতন চোরেদের দলের পক্ষে এ লড়াই লড়া সম্ভব নয়। আজকে লক্ষ্য করে দেখুন যে আজকে কি ঘটছে পশ্চিমবাংলায়। ওয়াকফ নিয়ে আমরা জানি কি ঘটছে, ওবিসি নিয়ে আমরা জানি কি ঘটছে। তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আবেগ, তার শ্রদ্ধা যে পবিত্র ধর্মগ্রন্থের ওপর, সেই ধর্মগ্রন্থের ওপর ধর্মগ্রন্থকে বিকৃত করে কথা বলে একজন বিজেপির এমএলএ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, আর তৃণমূলের এমপি এমএলএরা নাটক করে বেড়াচ্ছে, থানায় গিয়ে এফআইআর দিচ্ছে। কিসের এফআইআর ভাই? আমি বলছি এটা বামফ্রন্ট সরকার থাকলে এই হিম্মত ছিল না, বামফ্রন্ট সরকার থাকলে এই হিম্মত ছিল না। কারোর কথা বলার ক্ষমতা হয়নি, যে বামফ্রন্ট সরকারের আমলে কথা বলার ক্ষমতা হয়নি যে সংখ্যালঘুদের তুলে বিধানসভার বাইরে ফেলে দেবো। কারোর কথা বলা ক্ষমতা হয়নি যে মাথা মেরে গুড়িয়ে দেবো। একটা নির্দেশ ছিল বামফ্রন্ট সরকারের, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো এবং সাংবিধানিক অধিকার, যে সম্প্রদায়ের মানুষের যা সাংবিধানিক অধিকার আছে ভারতবর্ষের নাগরিক হিসাবে, তাকে রক্ষা করার চেষ্টা করো। আর সেটা যদি কেউ ভাঙতে আসে, পুলিশকে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রীরা নির্দেশ দিয়েছিলেন গুলিটা যেন পায়ে না লাগে, গুলিটা বুকে লাগে। ফলে এই ক্ষমতা একমাত্র বামফ্রন্ট সরকারের ছিল, যা আজকে তৃণমূল সরকারের নাই। কারণ ওরা চোরেদের দল, চোর দ্বারা কখনো নীতির লড়াই লড়া যায় না। এটা যত দ্রুত পশ্চিমবাংলার মানুষ বুঝবে, যত দ্রুত আমাদের এলাকার মানুষ বুঝবে, তত আমাদের পক্ষে মঙ্গল, রাজ্যের পক্ষে মঙ্গল, দেশের পক্ষে মঙ্গল। এই গোপন আতাত বিজেপি তৃণমূলের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। আগামী দিনে